দেশের জন্য মাত্র 15 বছর বয়সেই আধুনিক মিসাইল উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রত্যন্ত গ্রামের এক স্কুল ছাত্র। এমনকি এই অল্প বয়সী সীমান্ত এলাকায় সার্ভেলেন্সের কাজ করার উপযোগী ড্রোন তৈরি করেছেন তিনি, যা বোমা নিক্ষেপের উপযোগী বলে দাবি এই কিশোর উদ্ভাবকের। এছাড়াও গ্রামে বসেই দেশের জন্য মিলিটারি সাবমেরিন তৈরি করেছেন নীলফামারীর ক্ষুদে বিজ্ঞানী দেবসারথী তীর্থ। আমার প্রজেক্টটি মূলত তিনটি সাবমেরিন, মিলিটারি সাপোর্টেড ড্রোন এবং রকেট এবং মিসাইল। ড্রোনটি যে কাজগুলো করবে সেটা হচ্ছে বর্ডারে বিভিন্ন ধরনের সার্ভেলেন্সের কাজ করা, বোমা নিক্ষেপ করা। এত কম বয়সে ক্লাস 10-এর একটা স্টুডেন্ট, এত সুন্দর প্রজেক্ট, বিজ্ঞান মনস্ক চিন্তা ভাবনা, এবং সবচেয়ে আমার খুব ভালো লেগেছে সে আমাকে বলেছিল, স্যার আমি এমন কিছু করব যেন আমাদের দেশ আমার দ্বারা উপকৃত হয়। করোনাকালীন অবসর সময়কে কাজে লাগিয়ে নিজ উদ্যোগে প্রোগ্রামিং শেখার মধ্য দিয়ে শুরু হয় দেবসারথী তীর্থর প্রযুক্তি অভিযাত্রা। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ব্রাক মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর এই শিক্ষার্থী বর্তমানে আধুনিক মিসাইল উদ্ভাবনের মতো বড় চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। নিজস্ব নকশায় সে একটি উচ্চমাত্রার মিলিটারি সাপোর্টেড ড্রোন তৈরি করেছে, যা প্রায় 20 মিনিট আকাশে উঠতে সক্ষম। এগুলোর যাত্রা শুরু হয় আমার 2018 সাল থেকে। আমার বাবার মাধ্যমে প্রাইমারি পর্যায়ে স্কুলগুলোতে বিজ্ঞান মেলাতে অংশগ্রহণ করার মাধ্যমে ছোট প্রজেক্ট থেকে শুরু করে ধীরে ধীরে আজকে এই পর্যায়ে আসা। এই ক্রিয়েটিভিটিগুলো ছিল খুব ছোট থেকে, একদম ছোট থেকে, যখন সে হাঁটি পাপা স্কুলে সায়েন্স ফেয়ার হতো, তখন আমি নিজ উদ্যোগে আমি এই ধরনের ছোটোখাটো কিছু প্রজেক্ট আমি তৈরি করে দিতাম। তো এই প্রজেক্টগুলো সুন্দরভাবে সে উপস্থাপন করে প্রাইমারি বিদ্যালয়ে কিন্তু সে পরপর 2 বার সে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়নে তখন তার প্রতি একটা আলাদা সে একটা আগ্রহ প্রকাশ করে, তার ভিতর থেকে আসে। ও পড়াশোনার পাশাপাশি রোবোটিক্সের এবং বিজ্ঞান মেলায় যে অনুষ্ঠানগুলো হয়, প্রোগ্রামগুলো হয়, এইগুলোতেও প্রাইজ পেয়ে আসে। এই জন্য আমার খুব ভালোই লাগে, গর্বিত। শিক্ষকদের অনুপ্রেরণা ও বাবার অব্যাহত সহযোগিতা তীর্থের পথ চলায় বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। উপজেলা পর্যায় পেরিয়ে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিমধ্যেই সে অর্জন করেছে অসংখ্য সাফল্য। ড্রিমস অব বাংলাদেশ ও মালয়েশিয়া ইনভেনশন ইনোভেশন ক্রিয়েটিভিটি অ্যাসোসিয়েশন আয়োজিত ইনোভেশন ওয়ার্ল্ড কাপে 2026-এ স্বর্ণপদক ও বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড অর্জন তার মুকুটে নতুন পালক যোগ করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিনিধি হয়ে এবার ইন্দোনেশিয়া যাচ্ছে এই ক্ষুদে বিজ্ঞানী। আমি IWC 2026-এ বাংলাদেশ ন্যাশনাল টিমের গোল্ড মেডেলিস্ট, এবং আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্দোনেশিয়ার যে আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠানটি হবে সেখানে আমি অংশগ্রহণ করতে যাব। মালয়েশিয়ায় একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা ইয়েতে অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু আমার অর্থনৈতিক আসলে সাপোর্ট আমি তাকে দিতে পারি নাই। সে শুরু থেকেই আমাদের স্কুলে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক যে মেলাগুলো হয়, এই মেলাগুলোতে সে অংশগ্রহণ করে। তার মধ্যে কিন্তু আবিষ্কার করার বা তৈরি করার কিন্তু প্রবণতা অনেক বেশি। তার উদ্ভাবিত অদৃশ্য মিসাইল, রকেট, মাল্টিফাংশনাল ড্রোন ও সাবমেরিন দেশব্যাপী 405টিরও বেশি দলকে পেছনে ফেলে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিয়েছে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সে পেয়েছে 30টিরও বেশি সনদ ও সম্মাননা। যথাযথ আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে তার উদ্ভাবনগুলো আন্তর্জাতিক মানে পৌঁছাবে বলে মনে করেন দেবসারথী তীর্থ সহ তার পরিবার ও শিক্ষকরা। এগুলো প্রজেক্ট তৈরি করতে আসলে অনেক খরচ হয়। এই খরচগুলো আসলে আমি ছোট পর্যায়ে ছিল তখন আমি আমার নিজ থেকে করছি। আগায় যাওয়ার যে উদ্যম, সেই উদ্যম আমি থেমে কখনো রাখি নাই। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা আমি বর্তমানে মনে করছি সেটা হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্টটি। কারণ আমার বাবা একটি সাধারণ জব করে, কোনো সহৃদয়বান ব্যক্তি বা কোনো বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠান যদি আমাকে ফিনান্সিয়াল সাপোর্ট আমাকে দিতে পারতো, তাহলে আমি যেমন ন্যাশনাল গোল্ড মেডেল পেয়েছি, আমি কনফিডেন্ট আমি ইন্টারন্যাশনালে গেলেও আমার দেশকে সেখানে রিপ্রেজেন্ট করে সেখানেও আমি গোল্ড মেডেল এনে দিতে পারবো।